শিবরাত্রির আগে এই সংকেতগুলি পেলে জানবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন, মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী রয়েছে। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রি শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রি শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। এই দিনে লক্ষ লক্ষ ভক্তগণ শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকে। এই দিনটার মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। এবছর মহাশিবরাত্রি কবে পালিত হবে? আগামী বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। এই তিথি কখন শুরু হবে? বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 9:42 থেকে শুরু হবে এই তিথি। শেষ হবে পরের দিন বাংলার 14ই ফাল্গুন, ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8:31 অবধি এই তিথি থাকবে। তাই এবছর আগামী 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি। যারা যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। স্বপ্নে যদি এই সংকেতগুলি দেখতে পান জানবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন, মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে। প্রথমে দেখে নেব ত্রিশূল। ভগবান শিবের হাতে ত্রিশূল আমরা দেখে থাকি। ভগবান শিবের ত্রিশূলের 3টি শূল হল কাম, ক্রোধ এবং লোভ। যদি স্বপ্নে ত্রিশূল দেখতে পান তাহলে জানবেন ভগবান শিব আপনার বিকার ধ্বংস করবেন। আপনাকে ভক্তির আশীর্বাদ দিচ্ছেন স্বয়ং মহাদেব। আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখনই ভগবানের কাছে আরাধনা করি, প্রার্থনা করি, কিন্তু তার আগে আমরা কেউ কখনোই ভগবানের আরাধনা করি না, প্রার্থনা করি না। কিন্তু এটা করা একদমই অনুচিত। আর মহাদেব হচ্ছেন অল্পতেই সন্তুষ্ট। ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট কথায় আছে। তাই মহাদেবকে খুব সহজেই আপনি সন্তুষ্ট করতে পারবেন। যদি আপনি স্বপ্নে ডমরু দেখেন তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। বাড়িতে যদি কোনো অবিবাহিত কিংবা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা খুব তাড়াতাড়ি চলে আসবে। শুধু তাই নয়, বিবাহিত জীবন সুখের হবে এমনটাই বলা হচ্ছে। মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। অপরদিকে দেখে নেব শিবলিঙ্গ দেখা। স্বপ্নে শিবলিঙ্গ দেখা শাস্ত্রমতে খুবই শুভ। শাস্ত্রমতে বলা হচ্ছে স্বপ্নে যদি শিবলিঙ্গ দেখা যায় তাহলে তা বোঝা যায় যে আপনার বহুদিনের কোনো কাজ যদি বাকি থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও দেবাদিদেব মহাদেব আপনার সঙ্গী রয়েছে। মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে। স্বপ্নে যদি সাদা শিবলিঙ্গ দেখেন তাহলে বুঝতে পারবেন পরিবারে কোনো সদস্য দীর্ঘদিন ধরে যে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন সেখান থেকে মুক্তি পাবেন। এছাড়াও আগামী দিনে আপনার জন্য ভালো কোনো সুখবর রয়েছে এমনটাই ইঙ্গিত
দেওয়া হয়ে থাকে। স্বপ্নে যদি আপনি শিব মন্দির দেখেন তাহলে জানবেন আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। যারা হাজারো সমস্যার মধ্যে পড়েছিলেন, জীবনে সুখ শান্তি হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাওয়া সুখ শান্তি আপনি দ্রুতই ফিরে পাবেন। মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, স্বপ্নে যদি এই ঘটনাগুলি দেখেন বা এই স্বপ্নগুলি দেখেন, অবশ্যই আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ সব সময় রয়েছে। মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই।